আমরা লক্ষ্য করেছি যে ৫ই আগস্টের পরে এক বিশেষ রাজনৈতিক দল তাদের যে ভূমিকা এবং তাদের যে আচরণ এবং তাদের যে বক্তব্য সেগুলোকে আসলে আমাদেরকে মর্মাহত করেছে। আমরা বলবো যে যারা স্বাধীনতা বিরোধী ছিল ৭১ সালে, এই কথাগুলো এখন আনা উচিত ছিল না আজকে, কিন্তু তারপরেও আমরা আনতে বাধ্য হচ্ছি তাদেরই ভূমিকার কারণে। তারা আজকে এসে ৭১-এর মুক্তিযুদ্ধকে কোনোভাবে খাটো করা যায় কিনা সেই ধরনের একটা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে এবং তারা ২৪কে বাংলাদেশ ২৪-এ স্বাধীন হয়েছে এই ধরনের একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে, যেটা আসলে সম্পূর্ণ রাজনৈতিক দুরভিসন্ধিমূলক এবং এটাকে আমাদেরকে স্পষ্টভাবে এই বিষয়ে আমাদেরকে বক্তব্য রাখতে হবে। এখানে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে ছাত্ররা ছিল তাদের সবার সাথেই আমার কম বেশি কথা হয়েছে, আমি সবাইকেই মোটামুটি চিনি, তারাও আমাকে অত্যন্ত ভালোভাবেই চেনে এবং তাদের একটা বিশাল অংশ আমাকে বলে যে ভাই আপনারকে দেখে আমরা আন্দোলনের সময় আমরা অনুপ্রেরণা পেয়েছি, আমরা পেয়েছি। এটি বলার কারণ, এটি তারা কেন বলে, কারণ ২০২০ সালে যখন আমি মেয়র নির্বাচন করার জন্য আমাকে দল মনোনয়ন দিল, আমি মনোনয়ন পত্রটা নিয়েই পার্টি অফিস থেকে বের হয়ে আমাকে সাংবাদিক প্রশ্ন করেছিল। আমি তখন প্রথম উত্তরটাই দিয়েছি যে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি যে আমাদের যে চলমান আন্দোলন, বাংলাদেশে যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ২০১৪ সালে যে বিনা ভোটের একটা নির্বাচন করা হয়েছে এবং ১৪ সালের আগে যেভাবে আমাদের ছাত্র নেতাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, গুম খুন করা হয়েছে এবং ১৮ সালেও কিভাবে আমাদের জাতীয় নির্বাচনে রাতের ভোট দিনের ভোট রাতে ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে, সেটারই অংশ হিসেবে, সেই আন্দোলনের চলমান অংশ হিসাবেই আমি মেয়র নির্বাচনে প্রার্থিতা নিয়েছি এবং আমার প্রধান কাজই হবে যে সারা ঢাকা শহরে আমরা যখন নির্বাচনী প্রচার প্রচারণা করব সেটির মাধ্যমে আসলে জনগণকে আমাদের আন্দোলনে যুক্ত করার জন্য উদ্বুদ্ধ করব, সেটি আমার মূল কাজ ছিল। সরকারের এমন একটি চাপ ছিল বিরোধী দলমত দমনে, তখন কেউ রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বলার মতো পরিবেশ ছিল না, চাইলেও পারতো না। তখন মুক্তিযোদ্ধা দলের ওনারা যেভাবে প্রেস ক্লাবের সামনে, এখানে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কতবার আন্দোলন করেছে, ঝড় বৃষ্টির মধ্যেও ওনারা মানববন্ধন করেছে, আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। প্রতিনিয়ত যখন গুম খুনের ঘটনা ঘটে যাচ্ছে দেশে, বিভিন্ন ধরনের দুর্নীতির খবর বের হয়ে আসছে, ওনারা দাঁড়িয়েছে ব্যানারে এবং আমিও অনেক সময় চেষ্টা করেছি তাদের সাথে গিয়ে যুক্ত হওয়ার, তাদের পাশে দাঁড়ানোর। কারণ যখনই আমি শুনেছি মুক্তিযোদ্ধা দলের প্রোগ্রাম হচ্ছে তখন আমার ভিতরে একটা আলাদা একটা মানে কাজ করতো যে আমি সেখানে যে তাদের সাথে দাঁড়াই। আজকে হয়তো আমার বাবা জীবিত থাকলে উনিও সেই জায়গায় উপস্থিত থাকতেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে না ধ্বংসই করে ফেলা হয়েছিল, সেই জায়গা থেকে আসলে চুপ করে বসে থাকা যায় না, আমাদের প্রতিবাদ করতে হবে। সেই আন্দোলন ধীরে ধীরে গড়ে ওঠে এবং পরবর্তীতে আমরা দেখি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান কিভাবে সারা দেশকে উনি ঐক্যবদ্ধ করেছেন এবং অনেকগুলো রাজনৈতিক দল যার যার জায়গা থেকে আন্দোলন করছিল, কিন্তু উনি সবার সাথে কথা বলে ৬০টির অধিক দলের সাথে তিনি একটা যুগপৎ আন্দোলনের সূচনা করেন। যেই যুগপৎ আন্দোলনে আপনারা দেখেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ আমরা পদযাত্রা করেছি, সমাবেশ করেছি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই আমরা বারে বারে চেষ্টা করেছি যে আওয়ামী লীগকে বোঝানোর জন্যে বা সরকারকে, তৎকালীন সরকার প্রধান খুনি ফ্যাসিস্ট হাসিনা, যে গণতন্ত্রের পথে যাতে তারা ফেরত আসে। কারণ বাংলাদেশটা তো আসলে সকলের, আমাদের মুক্তিযুদ্ধের যে মূল উদ্দেশ্য ছিল সেটা তো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়েই হয়েছিল, কিন্তু কোনোভাবেই সে হাসিনা সেটা মেনে নেয় না এবং আপনারা পরবর্তীতে দেখেন যে ডামি ভোটের সে একটা আয়োজন করে এবং আমাদের শান্তিপূর্ণ সমাবেশ, যেটি মহাসমাবেশ ২৮ অক্টোবর, সেখানে কিভাবে আমাদের নিরীহ মানে নিরস্ত্র জনগণের উপর বুকের উপর গুলি চালানো হয়, সেটিরই একটা ধারাবাহিকতায় কিন্তু জুলাই আগস্টের আমরা যে রক্তাক্ত গণ অভ্যুত্থান সেটি আমরা দেখতে পাই। সেখানে আমাদের বিএনপির পরিচয়ধারী সরাসরি ৮০০-র অধিক নেতাকর্মী জীবন দিয়েছে, ১৪৮ জন ছাত্র দলের নেতা কর্মী জীবন দিয়েছে। এইভাবে জিনিসগুলো হয়তো বা আমাদের উচিত না তুলনা করা, কিন্তু তুলনা করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ ৫ই আগস্টের পরপরই
একটা স্বার্থান্বেষী মহল তারা এটাকে কৃতিত্ব পুরোপুরি নেয়ার একটা প্রচেষ্টা করছে এবং বিএনপি ছিলই না, 5 তারিখের পরে হঠাৎ উদয় হয়েছে এরকম একটা বলার চেষ্টা করছে। কিন্তু আসলে আমরা যে যাই বলি না কেন, জনগণ তো দেখেছে 16 বছর কি হয়েছে এবং কারা মাঠে ছিল এবং কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আমরা যে কোনো পরিস্থিতিতেই আমরা সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছি এবং সেটাকে ধরে রেখেছি। আজকে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান নিজেও এটাকে স্বাগত জানিয়েছে, আমরাও সকলে এটাকে স্বাগত জানাই, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার তো উনার হাত দিয়ে হয়েছে। আজকের যারা সংস্কার করে, বাকশালকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র, এটা কি সংস্কার না? এর চেয়ে বড় কোনো সংস্কার হতে পারে? এবং গণমাধ্যমকে আবার উন্মুক্ত করে দেয়, এর চেয়ে বড় কোনো সংস্কার হতে পারে? যেখানে সব গণমাধ্যমকে ব্যান করে মাত্র 4টা পেপার রাখা হয়েছিল, উনি তো আবার সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। অতএব বিএনপি গণমানুষের দল, বিএনপির নীতি ও আদর্শ সম্পূর্ণ জনগণের স্বার্থ এবং বাংলাদেশের জাতীয় স্বার্থকে মাথায় রেখে করা হয়ে থাকে। অতএব এই দলকে দুর্বল ভাবলে চলবে না। এবং এখানে যারা এখন বলতেই হবে যে বিভিন্ন অতীতে বাংলাদেশে স্বাধীনতাকে যারা সমর্থন করতে চায় নাই, আজকে যদি তারা এসে দাবি করে যে তারাই একমাত্র দেশপ্রেমিক আর সেনাবাহিনী দেশপ্রেমিক, তখন এটা অবশ্যই আমরা এটাকে কোনোভাবেই সহ্য করে নিতে পারি না, নিব না। কারণ মাঠে আমরা ছিলাম, আমরা আমাদের পরিচয় লুকাই নাই, আমরা আওয়ামী লীগের বেশ ধরে তাদের সাথে মিশে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইও করি নাই। আমাদের পরিচয় নিয়েই আমরা যতটুকু পারি করেছি, জেল, জুলুম, গুম, হত্যা, মামলা সবকিছু সহ্য করে আমরা টিকেছিলাম।